হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? তো গাইজ, আমি পায়েল, আমি চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আমি এখানে রেডি হয়েছি। আমি আসলে যাব বিয়ে বাড়িতে, মানে ওখানে রিসেপশন পার্টিতে আর কি, বৌভাতে। তো এখানে আমি রেডি হয়েছি আর আমার মেয়েও রেডি হয়েছে। তো আমরা এখানে অপেক্ষা করছি ওর বাবা রেডি হলে তারপরেই আমরা বেরিয়ে পড়বো। তো ও তোমাদেরকে হাই করে দিল। তো এবার আমরা বিয়ে বাড়িতে যাবো। তো চলো তোমাদেরকেও দেখাবো সবটা, মানে যতটা পসিবল হবে আর কি। তো চলো তোমরা সাথে থাকো। আর তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে? তো ফ্রেন্ডস দেখো, এবার আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। তো এসে দেখছি বিয়েবাড়ির সামনে মানে গেটটা আর কি ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এই কথা বলতে বলতে দেখছি যে এখানে আমাদের নাচের গ্রুপের আগের স্টুডেন্ট, তো ওদের সাথে কথা বললাম, যে ওরা বললো কেমন আছো। তো আমরা কথা বলে নিলাম। তো এখানে দেখছি যাদের আজকে রিসেপশন, কণিকা আর অমন, তো ওদের ছবি দেওয়া হয়েছে। তো দেখে ভালো লাগলো। তো চলো এবার ভিতরে যাই, ভিতরটা দেখে কেমন সাজানো হয়েছে, আর মানে আজকে যাদের রিসেপশন তাদেরকেই বা কেমন লাগছে। এখানে গিয়ে দেখছি যে অনেক ভিড়। তো যাই হোক, ভিড় হলেই বা কী করা যাবে, তো আমাদেরকে তো ঠেলে ঠুলে সামনে যেতেই হবে। তো চলো এবার আমরা সামনে চলে যাব। তো ওখানে যাই হোক, দেখছি যে অনেক ভিড় আছে, তো একটু ওয়েট করতে হবে, কারণ ওখানে অলরেডি আর কি ছবি টবি তোলা চলছে। তো অনেকে গিফট দিচ্ছে। তো চলো ওখানে দাঁড়িয়ে দেখছিলাম যে আজকের যে রুম আর কি, কণিকা এত সুন্দর করে সাজিয়েছে আর কি, যে বিউটিশিয়ান, মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো মানে এত ভালো লাগছে কী বলবো। তো তারপর ও আমাদেরকে দেখতে পেয়েছে, দেখে নিয়ে হাই করলো। তো যাই হোক, ওরা নামলে এবার আমরা যাব, গিয়ে গিফটটা দেবো, আর সাথে তো সেলফি অবশ্যই তুলতে হবে, কারণ আমরা বাঙালি। আমরা যদি বিয়েবাড়িতে গিয়ে মানে ছবি না তুলি তাহলে আমাদের কাছে মনে হয় কোথাও যেন ইনকমপ্লিট। তো যাই হোক, এই বলতে বলতে আমি একদম উঠে পড়েছি। তো উঠে পড়ে এবার আমি ওকে গিফট দেবো। তো গিফট দিতে দিতে ওমা দেখি আরও একজন এসব ফটো ছবি তুলে নিল। তো যাই হোক, আমি একটু সাইড কেটে গেলাম, যে ভাই তুই ছবি তুল। তো ছবি তুলছে, তারপরে যাই হোক ও চলে গেল। এবার তো যাই হোক, ও বলছিল কী ব্যাপার তুমি বিয়ের দিন আসোনি কেন? আমি বললাম দেখ, মেয়ের জ্বর ছিল, আরও পরীক্ষা চলছে, তার জন্যই আসতে পারিনি। তো যাই হোক, এবার আমরা ছবি তুলে নেবো একটু। এবার ছবি টবি তুললাম আর কি। তো ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তুলে নিয়ে এবার তো নিচে নেমে গেলাম। নেমে গিয়ে দেখি স্টলে কী কী আছে। তো দেখছি একদিকে হচ্ছে তোমার পকোড়া ছিল, কফি ছিল, পাপড়ি চাট, ওইদিকে পানের স্টল। তো যাই হোক, পানটা খাওয়ার পরেই খাওয়া যাবে, যদিও তো আমি পান খাই না। তো চলো এবার পাপড়ি চাটটা নেবো। পাপড়ি চাটের ওখানে গিয়ে দেখি ভীষণ ভিড়। তো যাই হোক, আবার সেই আর কি মানে ওয়েট করতে হবে যাওয়ার জন্য। তো পাপড়ি চাট নিয়ে ভিতরে খাওয়ার জায়গা নেই, যার জন্য আমরা বাইরে এখানে দাঁড়িয়ে পাপড়ি চাট খাচ্ছিলাম। আর খাওয়ার পর একটু যাই হোক এখানে মানে ছবি টবিও তুলছিলাম। তো এখানে আরও অনেকজনের সাথে দেখা টাকা হয়েছিল, তাদের সাথে কথা বলছিলাম। তো যাই হোক, ছবি টবি তোলা হয়ে গেলে এবার দেখছি যে রাত অনেক হয়ে যাচ্ছে, কারণ প্রায় 10:30 বেজেই গেছে। এবার তো খেতে বসতেই হবে, নইলে আবার ওই যে ধাক্কাধাক্কি করে আবার সেই বিয়েবাড়িতে খেতে হবে। তো যাই হোক, এখানে আর কি খেতে বসেছি। তো দিয়েছে হলো যে এই যে ধনেপাতার যে চাটনিটা দিয়েছে। তো দেখো এমনভাবে দিয়েছে, মানে গোটা মানে পাতাতে ছড়িয়ে গেছিলো। তো যাই হোক, এরপরে দিয়ে দিয়েছে ভাত, ঘি, মাছ ভাজা। মানে বিয়েবাড়িতে না এটা খেতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এবার খাচ্ছি। আর মানে মেয়েকে বলছি তুই মাছের কাঁটাটা কিন্তু বেছে খাস, যদি তো ওকে বেছে দিতে হয় না সেভাবে, মানে ও ও ছোটো থেকে অনেক অনেক ছোটো থেকে শিখেছে। তো এবার দিয়ে দিয়েছে মাংস। তো যাই হোক, রান্না টান্না খুবই ভালো হয়েছিল। এবার শেষ পাতে পড়ে গেছে দই, মিষ্টি, চাটনি। খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে এসেছি পানের স্টলে। ওই যে বলেছিলাম পান খাবো, যদিও তো আমি পান খাই না। তো যাই হোক, হয়ে গেছে, এবার আমরা আমাদের বাড়ি যাওয়ার পালা। যাই হোক, তোমরা সাথে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।